দেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় একটি অবদান হয়েছে এই দেশের স্পোর্টস মার্কেট, বিশেষ করে স্পোর্টস জার্সি। দেশের ক্রিকেটের বা ফুটবলের, হকি কিংবা যে কোনো ইভেন্টই আপনি সাপোর্টার হন না কেন, আপনাকে জাতীয় দলের বা নিজের দেশের খেলার একটি জার্সি অবশ্যই পড়তে হবে। সেটা ভালোবেসেই হোক কিংবা নিজের আরামের জন্য হোক বা নিজের অনেকটা ইচ্ছা থেকেই হোক না কেন, কিন্তু সম্পূর্ণভাবে এই জার্সিটি বা এই ধরনের ম্যানুফ্যাকচার কাজে যিনি সবচেয়ে বেশি বা যেসব যারা কাজ করে থাকেন সেই একটি প্রতিষ্ঠানে আমরা আজকে এসেছি এবং সেই প্রতিষ্ঠানের কর্ণধার আমার সাথে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং একই সঙ্গে একজন ফরেন ব্যবসায়ী। তার সঙ্গে আমরা একটু পরে যাব। তার আগে আমরা একটু জানতে চাই যে এই যে প্রতিষ্ঠানটি মূলত দেশের ক্রীড়াঙ্গনের এই জার্সির উৎপাদন বা সহ যে কোনো ইভেন্টের উৎপাদন বা এই পোশাকের উৎপাদনের জন্য কাজ শুরু করা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এমআর শামীম, যিনি কিনা হচ্ছেন গ্যালাক্সি স্পোর্টসের একজন কর্ণধার। শামীম ভাই, আপনার কাছে জানতে যাব, আপনাকে তো আমি বা আমরা চিনি হচ্ছে একজন ব্যবসায়ী, যিনি কিনা ঢাকার গুলিস্তানে অনেক বড় একটি স্পোর্টসের মার্কেট রয়েছে। এই জায়গাটার মধ্যে অর্থাৎ স্পোর্টসের এই জার্সি কিংবা অন্যান্য ড্রেস বা এ ধরনের কিটের প্রতি উৎপাদনের আগ্রহটা কেন আপনার আসছে? আমি যখন 2006 সালে আমদানি শুরু করি, তখনকার থেকে আমার একটা পরিকল্পনা ছিল আমাদের এখানে। আমরা তখন জার্সি চায়না থেকে আমদানি করতাম। এখন চায়না থেকে আমদানি নির্ভর কমানোর জন্য আমরা আমাদের দেশে কীভাবে ম্যানুফ্যাকচারটা বাড়ানো যায়, ওইখানকার থেকেই লক্ষ্য আমাদের ছিল যে আমরা একটা বড় ধরনের ফ্যাক্টরি করব। বিশেষ করে আমি এবং আমাদের ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী আছে তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য, পাশাপাশি আমি একজন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি সবাইকে উদ্বুদ্ধ করি। যেমন আমি গত কয়েকটা ওয়ার্ল্ড কাপ আমি এককভাবে অনেক জার্সি বিক্রি করছি বাংলাদেশে, বিদেশের থেকে আমি আনছি। আমি আশা রাখবো আগামী ওয়ার্ল্ড কাপে আমাদের খুব একটা বেশি বাইরের থেকে আমদানি করতে হবে না, কারণ ওই বিদেশি মালটা আমরা এখান থেকে প্রোডাকশন দেওয়ার সক্ষম হব বলে আমি আশা করি। শামীম ভাই, নিঃসন্দেহে প্রোডাকশন করতে পারাটা অনেক বড় একটা বিষয় এবং যেখানে কিনা আমাদের জার্সির দামগুলো অনেক বেশি থাকে, সেখানে যদি নিজস্ব উৎপাদনে হয় সেখানে দামটা নিশ্চয়ই কমে আসবে, যারা সাধারণ জনগণ তাদের কাছে কিনতে বা সহজলভ্য হবে। আমি একটু মাননীয় অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় জনাব আব্দুর রহিম খান স্যার জানতে চাই যে স্যার, অনেক জায়গা নিশ্চয়ই ভ্রমণ করেছেন, অনেক কাজের কারণেই হোক, নিজের ব্যক্তিগত কারণেই হোক, কিন্তু এরকম একটা ব্যক্তি উদ্যোগে এরকম একটা প্রতিষ্ঠান ভ্রমণ করা বা দেখা, আসলে স্যার দেখার পরে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আসলে কতটা দেশের অর্থনীতি তো অবশ্যই, একই সাথে হচ্ছে স্পোর্টস মার্কেটের যে জন্য একটা বড় অবদান রাখতে পারবে? না, ধন্যবাদ। যেমনটা আমাদের উদ্যোক্তা শামীম বলছিলেন যে বিদেশের আমদানি বিকল্প একটা প্রতিষ্ঠান হিসাবে তিনি এই প্রতিষ্ঠানটা তৈরি করছেন, সেই জন্য আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাই। এটা শুধুমাত্র যে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে তা না, আমাদের এখানে কিছু কর্মসংস্থান তৈরি হবে এবং ডিজাইনের ডেভেলপমেন্টে কিছু উৎকর্ষ হবে। আশা করা যায় এর ফলে আমাদের ওভারঅল যে আরএমজি সেখানে একটা উন্নয়ন ঘটবে। আর এই কথা বলতে দ্বিধা নাই, এই ধরনের ছোট ছোট উদ্যোগ থেকেই কিন্তু বড় কিছু সৃষ্টি হয় এবং বাংলাদেশের অর্থনীতির আজকে যে বুনিয়াদ, ছোট ছোট অনেক উদ্যোগের সমষ্টির কারণেই আমরা সুফল ভোগ করছি। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান সামনের দিনে কেবলমাত্র আমদানি নির্ভরতা কমাবে না, আমাদের স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে এটি কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে এবং ওভারঅল আরএমজির যে প্রবৃদ্ধি ঘটছে দেশে এবং বিদেশের বাজারে, সেখানেও আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি অবদান রাখতে সক্ষম হবে বলে আমি আশা করছি। স্যার, আমি আপনার কাছে আবার আসবো, তার আগে একটু যেতে চাই মিস্টার KW জিন, যিনি কিনা জিনকো ইন্টারন্যাশনাল সার্ভিস কোম্পানির CEO। জিনকো, ক্যান আই আস্কিং ইউ দ্যাট ইজ দ্য থিং অ্যাবাউট দ্যাট, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টাইপ অফ গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠান company? It will be helpful for our garment sector in Bangladesh sports arena. Definitely. Congratulations, Mr. Shamim. I know him long time. So also in domestic market for Bangladesh, you know, this is a sportswear is not that much big market. So I think he's starting this one as a what you call this one as a creator. I think it's good. Also, I'm introducing so many high quality fabric for sportswear from Korea, China, Japan, whatever. So I think he can do very good business. This market, especially in golfwear, golfers are increasing a lot. So this is a very good opportunity to develop those markets. I think you can do very well.
Thank you. ওকে, আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, অনেকগুলো বাধা থাকে স্যার, আপনি জানেন যে আসলে চাইলে একটা প্রতিষ্ঠান করা যায় না, চাইলে একটা প্রতিষ্ঠান সহজে করা যায় না। এটার জন্য আসলে একটা গাট লাগে, একটা সাহস লাগে, একটা ধৈর্যও লাগে, অর্থের জায়গাটা তো নিশ্চয়ই আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটা যে প্রতিষ্ঠানটাকে রান করা, যে প্রিপারেশন যে উনি যেটা নিলেন বা উদ্যোগ যেটা উনি নিলেন, আপনার কাছে কি মনে হয় যে আলটিমেটলি যেসব বাধাগুলোকে ওনাকে ডিঙ্গাতে হয়েছে বা আরও যে চ্যালেঞ্জগুলোকে সামনে ওনাকে মোকাবিলা করতে হবে, সেখানে আসলে সরকার বলেন কিংবা আপনাদের অবস্থান থেকে যদি সহযোগিতা বা যারা আগ্রহী হতে চায় ওনাকে দেখে, তাদের ব্যাপারে আসলে স্যার মেসেজটা কি থাকবে? আমার তো মনে হয় যে যে কোনো নতুন কিছু করতে গেলে চ্যালেঞ্জ থাকবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার সাহস আছে বলেই শামীম এই গ্যালাক্সির এই প্রতিষ্ঠানটা তৈরি করতে যাচ্ছে। আর একই সাথে যেহেতু স্পোর্টসওয়্যার মার্কেটে শামীম ইতিমধ্যে পরিচিতি, তাকে তার উদ্যোগ দেখে অন্যান্য নতুন নতুন উদ্যোক্তারা সাহসী হবে এবং উৎসাহিত বোধ করবে এবং আশা করা যায় যে এইটা সফল হবে। সুতরাং এটাকে আমি পজিটিভলি দেখছি। আর সরকারের তরফ থেকে সবসময়ই আমরা উদ্যোক্তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি, বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকি এবং প্রতিদিনই আমরা নতুন নতুন প্রচেষ্টার মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেস যেটাকে বলে সেটাকে কমিয়ে আনার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস শামীমের এই উদ্যোগ সরকারের ইতোমধ্যে যে সমস্ত উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে সেগুলিরই একটা সফল পরিসর। শামীম ভাই, স্যার তো বলেছেন যে অনেক সহযোগিতার কথা, আশ্বাসের কথা আমরা জানি, আমার শুনতে। তারপরও আপনি যখন করেছেন কি কি চ্যালেঞ্জ গুলো আসলে ফেস করেছেন? চ্যালেঞ্জ এখনও ফেস অতটা হয় না, হলে প্রোডাকশনে গেলে সামনে বোঝা যাবে। তবে আমি এই প্রোডাকশনের শুরু থেকে শুরু করছি যে আমি একটু কোয়ালিটিফুল মাল, যেমন লোকাল মার্কেট খুব একটা বেশি না, যেমন আমরা যেটা আমদানি করি, আমদানি নির্ভরতা কমানোর জন্য সব অত্যাধুনিক মেশিন, বর্তমান যে অত্যাধুনিক মেশিনপত্র কিন্তু আমি সব বসাইছি। এটা বসানোর অর্থ হইলে এখন আমাদের যদি র ম্যাটেরিয়ালটা আর কাঁচামালটা, যেমন কাপড়টা, ফ্যাব্রিক্সটা আমাদের দেশে স্পোর্টস ওয়্যারটা ওইরকম এখনও ভালো হয় না। তবে আশা করি আমরা এইটা নিয়েও কাজ করব, সামনে সরকারও করবে, আমরাও করব। ফার্দার নেক্সটে যেমন আমাদের 130 এখানে খুব ভালো ভালো হচ্ছে কাপড়টা, আমি মাত্র তো ঢুকলাম, আমরা যেমন আমদানিতে সফল, এখন ম্যানুফ্যাকচারের আশা করি, আমি আশাবাদী সবাই যদি সহযোগিতা করে, আমি আশা করি এইটা তো আমি সফল হব। এবং যদি কাপড়টা, বিশেষ করে এই স্পোর্টস ওয়্যারের যে কাপড়টা যদি আমি একবার দিতে পারি, আশা করি ওই দিন আগামী ওয়ার্ল্ড কাপের আগে আমরা সাকসেসফুলি বিদেশ থেকে মাল আনতে হবে না। একটা বড় চমক আমরা এখানে ইনশাল্লাহ আমরা একেবারেই হবো সেম অরিজিনাল জার্সি, ট্রাউজার, অল স্পোর্টস ওয়্যার এখান থেকে দিতে পারবো এবং মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা টার্গেট করবো যে দেওয়ার জন্য, মানে বক্তা পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। ট্যাক্সের ইস্যুটা থেকে যায় স্যার, ট্যাক্সের জায়গাটা আসলে কোনো চিন্তা করেন কিনা যে কিভাবে একটু অল্প ট্যাক্স করে দেওয়া যাতে করে যে কোনো আপনার ম্যানুফ্যাকচারিং আসলে পরে আমরা মেশিনারির উপরে কর অব্যাহতি সুবিধা আছে এবং আমার বিশ্বাস শামীমটা যে কোনো উদ্যোক্তাই যখন কোনো নতুন কারখানা করতে চায়, এটা যে ক্যাপিটাল মেশিনারি আসে সেগুলোর উপরে আমাদের কর সুবিধা অব্যাহত আছে এবং এটা গভর্নমেন্টের একটা পলিসি সাপোর্ট এবং এই ধরনের ফিসক্যাল সাপোর্ট আছে বলেই আমাদের উদ্যোক্তারা নতুন নতুন কারখানা তৈরি করছেন এবং ব্যবসায় সাফল্য আছে। তা আমার বিশ্বাস সামনের দিনে আমদানিকে সহজতর করার জন্য কাঁচামাল আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডারে আমরা কিছু নতুন সুযোগ তৈরি করব এবং সেটা ব্যবহার করে উদ্যোক্তারা সফল হবে। Mr. Lee, I'm just asking you what is what do you think about this? What will happen in future in this production in Bangladesh? So far in Korea, so there are so many opportunities to develop those items. In Korea domestic market, there are so many high quality of these sportswear. Very good business. So it's up to his intention and everything. So I think he can do very good business in future. Also, as well as so far fabrics, I can introduce so many high quality of fabrics. This is good. Yeah. Thank you. সরকারের কাছ থেকে যদি বলি যে আসলে চাওয়াটা কি থাকবে শেষ পর্যন্ত, যদি ছোট করে বলতেন। এটা তো আসলে এখনো বলা মুশকিল, মানে আমরা আগে কাজ করতে যে আসলে যেসব আমরা প্রোডাকশনে যাই, প্রোডাকশনে যাওয়ার গেলে যেখানে আমরা বাধা সৃষ্টি হব
সেখানে আমরা অবশ্যই সরকারের সাথে ধ্যান দরবার করবো, ম্যানুফ্যাকচার কীভাবে বাড়ানো যায়, র মেটেরিয়াল সহস্তর কীভাবে করা যায়। আমরা আমাদের যে স্পোর্টসের ফেব্রিক্সটা সাধারণত বাংলাদেশে খুব কম হয় কোয়ালিটি, ওইটা নিয়ে আসলে এক্সট্রা কোনো কিছু করা যায় কিনা সেটা তো আসলে আলোচনার মাধ্যমেই, যেহেতু আমিও অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সরকারের স্বার্থ দেখতে হবে, ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে, সবকিছু মিলিয়েই সমন্বয় করে ভারসাম্যপূর্ণ একটা ব্যবসা বা ভারসাম্যপূর্ণ একটা সমঝোতার মাধ্যমে দেশে উৎপাদনকে এগিয়ে নেওয়া যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টেলিভিশনের স্পোর্টস আপডেট অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। উৎপাদন করছেন দেশের মানোপযোগী জার্সি কিংবা কিট, সেই জায়গা থেকে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া যাবে এবং একই সাথে দেশের অর্থনীতিকে আবার সমৃদ্ধ করতে তাদের এই আয়োজন, তাদের এই অংশ নেওয়ার এই চেষ্টা দেশের ক্রীড়াঙ্গনকে এবং অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই স্বপ্ন সবাই দেখছেন, সেই স্বপ্ন আমরাও দেখি। দেশের ক্রীড়াঙ্গন এবং দেশের অর্থনীতি সমান তালে এগিয়ে যাক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের আয়োজিত দীপ্ত স্পোর্টস আদৌ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।